আল্লাহ আপনার সঙ্গে থাকুক, আপনি চান কি চান না? আপনি চান, আমি চাই। যত মুসল্লি আছে, মুসলমান আছে, মুমিন আছে, সবাই কিন্তু চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে থাকুক। পৃথিবীর বুকে ৫ শ্রেণীর মানুষ রয়েছে। এই ৫ শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় বিশেষভাবে থাকেন। তো এখন তো কথা ওঠে যে তার মানে কি আল্লাহ তাআলা এই ৫ শ্রেণীর বাইরে যে সমস্ত মানুষগুলো আছে তাদের সঙ্গে নেই? না, আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সঙ্গে আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ জিম্মাদারি ৫ শ্রেণীর মানুষের সঙ্গে রয়েছে। আল্লাহ তাআলা বিশেষভাবে তাদেরকে মর্যাদা দেন এবং তাদের সঙ্গে আল্লাহ তাআলা থাকেন। তারা কারা? আমার কথা না, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন তার আগে জানিয়ে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো কল্যাণ চান, কেউ সেটাকে রদ করতে পারেন না, প্রতিহত করতে পারেন না। আল্লাহ তাআলা যদি কারো অকল্যাণ চান, তাহলে সেটাকে প্রতিরোধ বা প্রতিহত কেউ করতে পারেন না। কোন ৫ শ্রেণীর মানুষ আমরা আপনাদেরকে জানাচ্ছি কোরআন থেকে, একটু শুনুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন যারা দয়াশীল, মানুষকে যারা দয়া করে, অনুগ্রহ করে এবং যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে থাকেন। আল্লাহ তাআলা কি বলছেন? সূরা নাহলের ১২৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ মা'আল্লাযীনা ইত্তাকাউ, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বেশি ভয় পায়, জীবনের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি ক্ষেত্রে যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে সর্বদা বিশেষভাবে থাকেন। বলুন সুবহানাল্লাহ। একজন মুমিন যখন নামাজ পড়বে, কার জন্য পড়বে? আল্লাহর জন্য পড়বে। রোজা করবে কার জন্য? আল্লাহর জন্য। হজ করবে কার জন্য? আল্লাহর জন্য। একজন মুমিন, একজন মুসলমান সুদ বর্জন করবে আল্লাহর জন্য, ঘুষ বর্জন করবে আল্লাহর জন্য। সকালবেলায় ঘুম থেকে মনটা চাচ্ছে না কাঁথা কম্বল সরিয়ে ফজরের নামাজে অংশ নিতে, কিন্তু তারপরও আল্লাহকে ভালোবেসে সে উঠে যাবে। আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে সে উঠে যাবে, ফজরের নামাজে জামাতে শরীক হবে। কনকনে শীতের রাত্রে শীতকে শীত মনে না করে শীতল পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে উঁচু করে ফজরে অংশগ্রহণ করবে। দিনের বেলায় সব কাজ ফেলে আগে নামাজকে প্রায়োরিটি দিবে। যদি আল্লাহকে কেউ এইভাবে ভয় করে হালাল জীবনযাপন করে, আল্লাহর বিধিবিধান মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সর্বদা থাকেন। বলুন সুবহানাল্লাহ। ২ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ৪৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে আহ্বান করে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের কাছে আল্লাহর আদেশে দাওয়াত নিয়ে গেল, তারা এই জালেমের সামনে যাইতে ভয় পাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা ও হারুন, তোমরা ভয় পেও না। রাব্বুল আলামিন বললেন, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাফা, খবরদার তোমরা দুইজন ভয় পাও না, ভয় পেও না। ইন্নানি মাকুমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কাছে তোমাদেরকে পাঠাচ্ছি, একা একা পাঠায়া দিচ্ছি না। যদিও তোমরা দুইজন যাচ্ছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সার্বক্ষণিকে আমি পর্যবেক্ষণ করছি, তোমাদেরকে শুনছি এবং দেখছি। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ২ নম্বর, তাহলে আল্লাহর পথে যারা আহ্বান করে, দাওয়াতি কাজ যারা করে, সাহায্য করেন কে? আল্লাহ। ২ নম্বরে গেল। ৩ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরা ৬৫ নম্বর আয়াতের মধ্যে বলছেন,
কোন মানুষ যখন আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে বিপদ আপদের সম্মুখীন হন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সাহায্য করেন। আপনি দাওয়াতি কাজ করছেন, শুধু মুরগির রোস্ট আসছে আপনি মনে করবেন না। আপনার দাওয়াতটা পারফেক্ট দাওয়াত হচ্ছে। এই পথটি কণ্টকাকীর্ণ, এই পথটি কাঁটাযুক্ত, এত সহজ কোনো পথ নয়। শুধুমাত্র এসির মধ্যে থেকে দাওয়াতি কাজ করে অথবা ভালো ভালো খেয়ে দাওয়াতি কাজ করে যদি আপনি ইসলাম কায়েম করতে চান, এই ইসলাম কখনো আপনি জিন্দা করতে পারবেন না, আর কখনো প্রকৃত দায়ী আপনি হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাদের সঙ্গে থাকেন? যারা বিপদগ্রস্ত মুমিন, আল্লাহর পথে যারা দাওয়াতি কাজ করে, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর বিধিবিধানের জন্য যারা ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন। যেভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ফিরআউনের রোশানল থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাঈন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মুসা এবং তার সঙ্গে যারা ছিল সবাইকে কি করেছি? মুক্ত করেছি, রক্ষা করেছি। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে ভালোভাবে ডাকতে হবে, আহ্বান করতে হবে। মারামারি হানাহানি কাটাকাটি করে অথবা মানুষকে বাধ্য করা আপনার উপর জরুরি না যে ইসলামে আপনাকে দীক্ষিত হতে হবে, বরং সুন্দর ভাষায় সেভাবে দাওয়াতি কাজ আপনাকে করতে হবে। নবীজি যেমন প্রয়োজনে রক্তাক্ত হয়েছে, নবীজি মানুষের থুথু নিজের গায়ে নিয়েছে, নবীজি নিজের নাহলা মোবারককে রক্তে ভিজিয়ে দিয়েছে, মানুষ পাথর মেরেছে নবীজিকে, তারপরও মানুষকে আল্লাহর নবী মাফ করে দিয়েছে। এই চিন্তা চেতনা আমার আপনার মধ্যে থাকতে হবে যে দাওয়াতি কাজ আমি করব, সবসময় আমার পথ সুন্দর হবে না, সবসময় আমার পথ কাটা মুক্ত হবে না, কাটা যুক্ত হবে। যদি সেই পরিস্থিতিতে আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, সাহায্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহর পথে যারা হিজরত করে, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য যারা হিজরত করে, দ্বীনের স্বার্থে যারা হিজরত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, জাবালে সূরে সেই গুহার মধ্যে যখন দুজন মিলে প্রবেশ করলেন, ওই মক্কার কুফফাররা খুঁজতে খুঁজতে পদচিহ্নের উপরে ভর করে যেতে যেতে গুহামুখে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ভয় পেও না আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আমরা তো সেই সত্তার জন্য হিজরত করেছি, সে আল্লাহর জন্য হিজরত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিজরতের আদেশ করেছেন। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, তুমি চিন্তা করো না, ভয় পেও না। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন, পৃথিবীর কোনো শত্রু আমাদের কাছে এসেও কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যখন গুহা মুখে ওই মক্কার কুফফাররা চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটি পাওয়া যায়, ওই কাফিরদের চোখের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা ফেলে দিয়েছিলেন, যে কারণে তারা দেখতে পায় নাই। সুবহানাল্লাহ। তাহলে যারা হিজরত করে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে থাকেন বিশেষভাবে, তাদের জিম্মাদার হয়ে যান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দ্বীন মানে দ্বীনের পথের পথিক, যারা আহ্বান করে মানুষকে আল্লাহর পথে, আল্লাহর দিকে, আর বিপদে আপদে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে থাকেন। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যদি আপনি বিপদে আপদে প্রকৃত মুমিন হয়ে আল্লাহর প্রতি আপনি
ধৈর্য ধারণ করেন, আর যদি নিজে ধৈর্য ধারণ করেন, ধৈর্যশীল হন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সঙ্গে হয়ে যাবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে হবেন। এই 5 শ্রেণীর মানুষ যারা আল্লাহর বিশেষ জিম্মাদারি লাভ করে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকেই এই 5 শ্রেণীর মানুষ হতে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।